আসসালামু আলাইকুম। দীর্ঘ ৬-৭ ঘন্টা ধরে কিছু নিউজ দেখতে পাচ্ছি যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শহীদ হয়েছেন। তার নিহত হওয়ার যে খবর, সেটা আমি বাংলাদেশের সকল মিডিয়া, সর্বস্তরের মানুষ, এগুলো সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যম সহ সব কিছুতেই দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে তিনি যে শহীদ হয়েছে, নিহত হয়েছে, রাশিয়ার কোনো গণমাধ্যমে এখন পর্যন্ত দেখাই নাই, এখন পর্যন্ত কনফার্মেশনও দেয় নাই। চীনের মাত্র 2টা গণমাধ্যমে, প্রথম সারির 2টা গণমাধ্যমে এই বিষয়টা কনফার্ম করছে যে তারা এই আপনার ইরানের যেই সরকারি টেলিভিশন, সেই সরকারি টেলিভিশনের বরাত দিয়ে দাও, তারা নিজেরা যে বলছে তা না, ওটা আরেকজনের উপর বরাত দিয়ে সেই কথাগুলো বলতেছে। তুরস্কের সেম অবস্থা, যে ওই নিউজ টিভি থেকে দাবি করা হয়েছে যে তিনি নিহত হয়েছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু 7-8 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ভিডিও ফুটেজ আসে নাই, আর যতগুলো ছবি ভিডিও আসছে সোশ্যাল মিডিয়াতে, ছবিগুলো সম্পূর্ণ এআই জেনারেট, এক। আর দ্বিতীয় হতেছে, কিছু ছবি দেখা যাচ্ছে এরকম কান্নাকাটি করতেছে শোকের। এগুলো 1989 সালের ছবি বা ভিডিও, যে আয়াতুল্লাহ রুহুল খামেনি, যে এই আলী খামেনির বাপ, আয়াতুল্লাহ আলী খামেনির যে বাপ, তার জানাজার সময়ের, ওই সময়ের ছবি, ওই সময়ের ফুটেজ। তো আমার কাছে যেটা মনে হতেছে, এটা একটা পলিটিক্স। হ্যাঁ, যেহেতু এখন পর্যন্ত হয় নাই, এখনও কোনো ফুটেজ আসে নাই, কনফার্মেশন আসে নাই। এদিকে আবার টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, আমি কিছু টুইটার অ্যাকাউন্টে দেখলাম যে ইসরায়েলি, ওদের যে দাবি ছিল সেটা হতেছে আনকনফার্মড, মানে নিশ্চিত না, সুনিশ্চিত না। ইসরায়েলি গণমাধ্যমও এখন পর্যন্ত সুনিশ্চিত না। তো যেগুলো এখনও পাচ্ছি আমরা সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে, তো আমার মনে হয় এটাও একটা পলিটিক্স হইতে পারে, যে তিনি হয়তো সেফ জোনেই আছেন। কারণ এই পরিস্থিতিতে কোনো স্বাভাবিক দেশ, কোনো গোয়েন্দা সংস্থা, কোনো এজেন্সি নাই যে তারা এরকম এমন জায়গায় রাখবে যেখান থেকে সহজেই আমেরিকা বা ইসরায়েল তাদের উপর হামলা চালাইতে পারবে, তাকে হত্যা করতে পারবে। এটা একটা সাধারণ লজিকই থাকে। হয়তো অতএব সে যদিও আত্মগোপনে ছিল না, যদিও অনেক রিউমার ছিল, অনেক গুজব ছিল যে সে রাশিয়া চলে আসছে, সে সৌদি আরব গেছে, এরকম অনেক এসএফ এক্সিট। তো এগুলো 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 আসলে রিউমার, সে ইরানেই আসছে, কিন্তু সে প্রকাশ্যেই ছিল, একবার যে আত্মগোপনে ছিল তাও না। একই ফেব্রুয়ারির 1 তারিখে সে ইরানের একটা সমাবেশে সে বক্তৃতা, খোলাখুলিভাবে ইরানের একটা সমাবেশে সে বক্তব্যও দিছে। তো এখন কথা হচ্ছে, যারা এই দাবিগুলো করতেছে, যে সে নিহত হয়েছে, যদি ইরান থেকেও করে থাকে, তো আমি মনে করবো এটা পলিটিক্যালি। তো এটা আমার পার্সোনাল অপিনিয়নে যত কথা বলতেছি, এগুলো আমার নিজস্ব রিসার্চ, গবেষণা এবং আমার ব্যক্তিগত অভিমত মাত্র। হ্যাঁ, এটা কোনো গুজবের সাথে না, আমি অনেক গুজব হতে পারে, এটা আমি গুজব হতে পারে কোনটা, যেমন এই যে মানুষ বলতেছে সে মারা গেছে। কারণ ওসামা বিন লাদেন যখন মারা যায়, তার আগে, সে সর্বশেষ যে শহীদ হয় তার আগে অনেকবারই কিন্তু এই বিষয়গুলো নিয়ে রিউমার ছড়ানো হয়েছে যে শহীদ হয়েছে অনেকবার ডাব্লিউ বুশ থেকে শুরু করে, জর্জ বুশ থেকে শুরু করে ডাব্লিউ বুশ, অনেকবারই। তো এগুলো একটা কমন ব্যাপার পলিটিক্যালি, কারণ একটা যুদ্ধরত অবস্থায় রয়েছে, এক দেশ আরেক দেশের উপর হামলা চালাইতেছে। সেই পুরো বেসিকটাই হচ্ছে এই আলী খামেনিকে নিয়ে। তো সেই লোকটাকে নিয়ে এই ধরনের এটা, এই খবরটা, কিছু কিছু খবর যুদ্ধের ময়দানে পুরো যুদ্ধের সিচুয়েশনই পরিবর্তন করে দেয়। তো আমার মতামত হচ্ছে এইটাই, যে আমার মনে হয় এটা জাস্ট একটা পলিটিক্স। আশা করব তিনি সেফ আছেন, সুস্থ আছেন। হয়তো হয়তো চমকায় দেবে বিশ্বকে, চমক থাকবে।